মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার চলুন এবার, আর তো বেশি দেরি করা যাবে না, চলুন এবার। আমরা যদি তাড়াতাড়ি গিয়ে না কথা বলি বিদ্যুৎ সেনের সঙ্গে, তাহলে তো জানতেও পারবো না যে আসল কারণটা কি। আসুন। আপনি যেটা করেছেন সেটা কি ওনারা জানে? সত্যিটা বলতে পারছেন না বলে তাই জন্য পালিয়ে যাচ্ছেন, তাই তো? কিন্তু আমরা এই কথাটা নসিবুল বলি, ইনফ্যাক্ট আমরা এই কথাটা বলতে তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কেন? আমার সাথে দেখা করে কি হবে? যা করার তুমি করেই ফেলেছেন। দেখুন আপনি কি বলছেন। ওয়েল, অবশ্যই করতে পারবো, তাই জন্যই তো আমরা বেরোচ্ছি, আমরা তাই জন্যই যাচ্ছি। কোথাও যাবেন না আপনি। আমার ছেলে কাল রাত থেকে মিসিং, আর সেটার জন্য সম্পূর্ণ দায়ী আপনি। ওনাকে আমার ছেলের কাছে আসতে দিয়েই সব থেকে বড় ভুল হয়েছে। উনি কালকে রাত্রে জোকার সেজে আমার ছেলের কাছে গেছিলেন। কোনো সেন্স নেই যে কোন পেশেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয়। না না, আপনি ভুল বুঝছেন স্যার। আপনার কাছ থেকে আমি একটাও কথা শুনতে চাই না। উনি আবার কালকে আমার ছেলের কাছে গেছেন এবং ব্রেন ওয়াশ করেছেন বয়স্ক মহিলা সেজে। যে ছেলে একা বাড়ির থেকে পর্যন্ত বেরোয় না, সেখানে গোটা নার্সিংহোম থেকে উধাও হয়ে গেল। আমি যদি বলি আনন্দী আপনি আমার ছেলেকে কোথাও সরিয়ে দিয়েছেন, এটা শুধু আমি বলছি না, আমি বিলিভ করি যে এই মেয়েটার জন্যই আমার কিয়ান হারিয়ে গেছে। একটা কথা পরিষ্কার করে শুনে নিন আনন্দী, 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার ছেলেকে খুঁজে না দেন, তাহলে কিন্তু আমি আপনাকে গারদে পাঠাবো। দেখি কোন লয়ার ডেকে আপনি এই কিডন্যাপ কেস থেকে বাঁচতে পারেন। আনন্দী, এই লোকটা কি বলে গেল? এটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেছে। আমি বুঝতে পারছি না, আমি সত্যি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। এটা কি বুঝতে পারছেন ডক্টর সেন আপনাকে ডিরেক্টলি সন্দেহ করে গেল? আরে সন্দেহ কোথায় করেছেন? উনি তো পরিষ্কার মুখের উপরে বলে গেলেন যে আনন্দী কিডন্যাপটা করিয়েছে। কেন করেন বলুন তো এরকম? হ্যাঁ, আমি বুঝতে পারি না কেন করেন এরকম। এই ওয়েয়ার্ড কাজকর্মগুলো করার কি খুব দরকার আছে? আপনি কি ভাবেন বাড়িতেও যা করেন বাইরেও তাই করবেন? কেন? মানে বাইরে কাজ করার সময় আপনাকে তো একটু বেশি করে সতর্ক থাকতে হবে আনন্দী। কতবার করে বারণ করলাম আপনাকে, আপনি তো শুনলেন না আমার কথা। কেন শুনলেন না বলুন তো? নিজে তো গারদে যাবেন, গোটা লাহিড়ী বাড়িকে গারদের পেছনে দাঁড় করাতে পার নাও। ওনাকে সঙ্গ দেওয়ার জন্য তোমরা তৈরি থেকো। দেখুন স্যার, আমি না এই মুহূর্তে আমার কোমরে দড়ি পড়লো কিনা, আমি গারদে গেলাম কিনা সেসব নিয়ে ভাবছি না। আমি শুধু ভাবছি যে ওইটুকু একটা বাচ্চা ছেলে কি করে হারিয়ে গেল, আর ওকে খুঁজবই বা কোথা থেকে। সত্যি তো। হ্যাঁ রে আনন্দী, বলছি ওইটুকু একটা বাচ্চা ছেলে কোথায় গেছে, কি অবস্থায় আছে, কোনো তো খোঁজই পাওয়া যাচ্ছে না রে। ও আদি কি হচ্ছে বলতো এসব? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে এবারে পুরো বিষয়টা নিয়ে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।